আর মুসলমান মরতেছে, তার কোনো দুঃখ নাই। এই নাটকি কান্দা বাদ দাও, আর এই ভাব বাদ দাও। সাথে থাকলে সঙ্গী, সাথে না থাকলে জঙ্গি। বাদ দাও এই ভঙ্গি। গোটা পৃথিবীর মধ্যে পেশ লাগিয়ে রাখেছে। পেশকিবাজ, মন্ত্রবাজ, চালবাজ, দুর্নীতিবাজ, ঠকবাজ। এক নম্বর হলো আমেরিকার দোসর রাষ্ট্রীয় নেতারা। কথা হবে আল্লাহ ওয়ালাদের পক্ষে, কথা হবে মাজলুম মুসলমানদের পক্ষে, কথা হবে ইসলাম শিক্ষার পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আর এই পক্ষ অবলম্বন করতে যে যদি আমার প্রতি অনাকাঙ্ক্ষিত হামলা চলে আসে, ঝামেলায় ফালাইতে পারে, পূর্বেও বলেছি এখনো বলি, আমরা কশ্চিন কালেও হামলা, ঝামেলা, মামলা, ইভেন কোন উঁচু তবকার আমলাকে ভয় করে জান্নাতি কামলা হওয়া বাদ দিতে রাজি নয়। কথা বলেন ঠিক কিনা? আমরা গোলাম কার? চিল্লা বলেন গোলাম কার? সামনের ভাইরা চুপ থাকেন, পিছনের ভাইরা বলেন তো গোলাম কার? না না, আপনারা না, পিছনের ভাইরা বলবেন। আবার বলেন গোলাম কার? হ্যাঁ, এবার পিছনের ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা বলেন গোলাম কার? এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলে ঝিলে বলবেন গোলাম কার? আমার বন্ধুগণ, আমি যদি আল্লাহর গোলাম হই আর আমার মালিক যদি আল্লাহ হয়, তাহলে জীবন মরণের ভয় নাই। ভয় শুধু থাকবে একমাত্র কার? চেসনিয়াতে কাচ্ছে মানুষ, সোমালিয়ায় ভোখা, ফিলিস্তিনে রক্ত শত যাচ্ছে আজও দেখা রে, যাচ্ছে আজও দেখা। আমি বলবো পুরান চাউল ভাতে পারে, পুরান চাউল। আবার বলেন পুরান চাউল, পুরান চাউল ভাতে পারে কি পারে না? মুসলমানকে আসছে তেরি, মুসলমানকে আসছে তেরে লাল কুকুরের পাল। শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তালে রে, তালে মিলায় তাল। খালি দেখবেন কেটা কেটা পালায় বা কেটা কেটা উঠে যায়, বুঝবেন সাসামি আমার মতলব বাজগুরু ফেললো। ঠিক আছে না? মুসলমানকে তেড়ে আসতেছে লাল কুকুরের পাল। দেখেন না দরদে উতলে পড়তেছে জো বাইডেন সাহেবের, কি মায়া কাঁদতেছে। আবার একজন সেদিন দেখলাম সাংবাদিক সম্মেলন করতে যাইয়া ইসরায়েলি সৈন্যরা মারা গেছে, কি দুঃখটা। আর চেসনিয়াতে কাচ্ছে মানুষ, সোমালিয়ায় ভোখা, ফিলিস্তিনে রক্ত শত যাচ্ছে আজও দেখা রে, যাচ্ছে আজও দেখা। আমি বলবো পুরান চাউল ভাতে পারে, পুরান চাউল। আবার বলেন পুরান চাউল, পুরান চাউল ভাতে পারে কি পারে না? মুসলমানকে আসছে তেরি, মুসলমানকে আসছে তেরে লাল কুকুরের পাল। শিয়ালেরা এখন তাদের তালে মিলায় তালে রে, তালে মিলায় তাল। খালি দেখবেন কেটা কেটা পালায় বা কেটা কেটা উঠে যায়, বুঝবেন সাসামি আমার মতলব বাজগুরু ফেললো। মুসলমান মরতেছে, তার কোনো দুঃখ নাই। এই নাটকি কান্দা বাদ দাও, আর এই ভাব বাদ দাও। সাথে থাকলে সঙ্গী, সাথে না থাকলে জঙ্গি। বাদ দাও এই ভঙ্গি। গোটা পৃথিবীর মধ্যে পেশ লাগিয়ে রাখেছে। পেশকিবাজ, মন্ত্রবাজ, চালবাজ, দুর্নীতিবাজ, ঠকবাজ। এক নম্বর হলো আমেরিকার দোসর রাষ্ট্রীয় নেতারা। আমি জানি হয়তো আজকের এই কথা বলার পরে আমার উপরে অনেক কিছু হতেই পারে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক কিছু নয়। কিন্তু হক কথা তো বলতেই হবে। হ্যাঁ, যুবক ভাইরা কি রাজি আছো ইনশাআল্লাহ? রাজি আছো ইনশাআল্লাহ? ওই যে অনেকদিন আগে শেরপুরের বাগড়াতে বলেছিলাম, কেন আমি উঠব না যদি,
ইমানের বাড়ু এই অন্তরে ভরা। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, জাতীয় পার্টি বলেন, হেফাজত বলেন, জঙ্গল বলেন, মঙ্গল বলেন, লাঙ্গল বলেন, প্রত্যেকের মনেই তো ধর্মের প্রেম আছে। কথা কয় না। কথা কয় না। কর্ম ভালো হোক এটা তো সবাই চায়, ঠিক কিনা? কিন্তু ভাইরা আমার সামনে আমি একজন মুসলিম, আমি একজন মুসলমান ইমানদার, আমার সামনে অপর একটি রাষ্ট্রে অপর মুসলমান ভাইয়ের আঘাত করবে, গুলিবিদ্ধ করবে, কাঁটার আঘাত দিবে, আমি মুসলমান চুপ করে থাকব, আমি একটু আহা করব না, আমি প্রতিবাদ করব না। এটা আমার ভিতরে ইমানের লক্ষণ না, এটা হলো মুনাফিকের লক্ষণ। আসতে দেবা, কেউ ধরে নিতে না। ওই তকবীর দিয়ে আবার মাথা নিচু করছে, মানে কি যে এক ভয়। বলেন মুসলমানের সন্তান হিসেবে তকবীর চলবে কি চলবে না? দেখেন তো কোন লোকটা বলে না চলবে, যে বলবে না মনে করবেন আপাতত সম্ভবত ভেজাল আছে। বলেন তকবীর চলবে কি চলবে না? তকবীরের আওয়াজ এটা কি কোনো ব্যক্তি কেন্দ্রিক আওয়াজ? এটা কি কোনো দলীয়করণ আওয়াজ? তকবীর দিতে হবে নির্দেশ কার? যারা বলেন কার? ইয়া আইয়ুহাল মুদাত্তির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। ইয়া আইয়ুহাল মুদাত্তির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। المدثر قم فأنذر وربك فكبر بحر الدين وبحر الدنيا بحر نم الله الله قرد بايد والسلام بحر الدين وبحر الدنيا بحر نم الله الله قرد بايد والسلام الله الله क्या मुबारक नम है अल्लाह अल्लाह मोमिनों का मुजाहिदों का और गुलामों का काम है या अय्युहल मुद्दत्तिर कुम फअन्दिर व रब्बका फकब्बिर